তো জন্মাষ্টমীর দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তোমরা সবাই আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে তো প্রচণ্ড বৃষ্টি থামার নামগন্ধই নেই। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম একটু লেটে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য। তো বাবুকে এখানে দোলায় দিয়েছি, ও জেগেই আছে, ঘুমাচ্ছে না। তো আমি এখানে একটু হরলিক্স নিয়ে নিয়েছি, দুটো বিস্কুটের সঙ্গে খেয়ে নেব। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখো, এটা আমার অনেক ছোটোবেলার থেকে এই অভ্যেসটা। এই যে কালমেঘ পাতা, মাকে বলেছিলাম দুটো দিয়েছে বলে, আগে দিতে অনেকগুলো করে, তো দুটো দিয়েছে বলে বললাম 4-5টা দিতে পারলে না। তো মা বলছে ওই খা, এমনি খাস না, ওই খা। তো ভালো, খেয়ে নিলাম। মুখটা একদম বিচ্ছিরি অবস্থা, তার জন্য জল আর না খেয়ে একেবারে হরলিক্স বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আমার দিনগুলো এইভাবেই কাটছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো? ভালো সবাই? তো খুব ভালো আছি। উঠেছি কিছুক্ষণ আগে, উঠে জামাগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই, ওগুলো তো ধুয়ে মেলে দিতে হবে না। ওই ঘন ঘন বারবার ওপরে উঠতে হবে, তুলতে হবে, নামাতে হবে। আমি এখন খাচ্ছি হরলিক্স বিস্কুট। তো আগের তুলনায় এখন ভিডিওতে, মানে আমার ব্লগগুলোতে মোটামুটি লাইক আসছে, ভিউয়ার্সরাও ঠিকঠাক, মানে ওই আর কি হচ্ছে, আগের তুলনায় বেশ ভালো। তো এই লঙ্কাগুলো খুব ঝাল, বেশ কয়েকটা লঙ্কা ধরেছিল, কালকে বাবা অনেকগুলো তুলেছে। আর এইগুলো আছে, এগুলো একটু লাল লাল হলে আবার তোলা হবে। আর এখানে একটা পেঁপে গাছও হয়েছে, কিন্তু গাছগুলোর মধ্যে কী যে হয়েছে, ওষুধ মারতে হবে। এখানে আগে ফুল গাছ দিত, কিন্তু এই যে পাতাটা, এটা তো দেখতেই পারলে কালমেঘ পাতার গাছ। আমার ভাইপো হওয়ার পর থেকেই গাছ লাগিয়ে রেখেছে। তো দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে এই ঝিঙে গাছটা দেখে দিলাম, ওটা হচ্ছে এমনি দানা পড়ে হয়েছে খড়ের গাদার ওপরে। আর আজকে স্পেশাল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো, ইলিশ মাছের ঝাল হয়েছিল। হ্যাঁ, আরও অনেক কিছুই ছিল, তো সব কিছু দেখালাম না, এটাই স্পেশাল তাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দেখো, একটু রাস্তায় বেরিয়েছিলাম স্নান টান করে, একটু বৃষ্টি কমেছে, তো তার জন্য কি সুন্দর লাগছে না দেখতে। আর এই যে জন্মাষ্টমীতে বানিয়েছিল মা নারকেল নাড়ু, তালের বড়া, আর এখানে হচ্ছে সুজির হালুয়া। এগুলো হচ্ছে সব আমাদের ছোট্ট দুটো গোপাল আছে, সেই গোপালের জন্য বানিয়েছিল, আর সব বাড়িতেই হয়ে থাকে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের হচ্ছে তুলসী রানী, এখানে ফুল টুল গলায় দিয়ে ভালোই বসে আছে। ওনার প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর মা এখানে পুজো টুজো করে সবে মাত্র গেল ঘরের মধ্যে। আর আমরা এবার প্রসাদ গ্রহণ করব। তো এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। নতুন সাবস্ক্রাইবার যারা আছো তারা অবশ্যই আমার ব্লগগুলো স্কিপ না করে তোমরা দেখো, ভালো লাগবে আশা করছি। আর ফিরে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।